অনেক মা বাবার সন্তানের ভালো মন্দ খাওয়ায়, ভালো মন্দ দেয়, ওই জিনিসটা আমি দেখলে মানে অনেক কষ্ট থাকে। ডাক দিয়েছে ভাত খাওয়ানি, এই কথা কয়ে পরে উড়েছে ট্রাকের মধ্যে, ট্রাকের মধ্যে তুলছে ভাত। আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি আর আল্লাহর বলাই, আল্লাহর নামাজে মোনাজাত ধরেও কই আল্লাহ যে মামা বাচ্চাতে আমার আল্লাহ মিলাই তুমি মরার আগে। 3 বছর ঢাকা রিক্সা চালাইছি, আর এই যে আমার যেসব এলাকায় বাড়ি আসছিল আমি খালি খুঁজছি, ঘুরছি, পাইনি। আমি ঘুরছি বাইরে, আমি চুল কাটা কাম করে, আমি মুসলমানের বলা আমি দিয়েছি হারাইয়া, তারা খুঁজে বের করেছে, আমার কে খুঁজতে হয় নাই। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এবং শ্রোতা, আল্লাহ আমাদের মঙ্গল করুন, সর্বাবস্থায় আমরা ভালো থাকি সেই শুভকামনায় জানিয়ে শুরু করছি আপন ঠিকানার একটি বেসিক ভিডিও। আপন ঠিকানার বেসিক ভিডিও মানে নতুন করে বলার কিচ্ছু নেই, আমার এই কথাগুলো বারবার রিপিট হতে থাকে, এমনকি এই কথাগুলো রিপিট হয়েছে। সো এখানে আসলে নতুন করে বলার কিছুই নেই। এখানে যারা নিয়মিত অনুষ্ঠান দেখে থাকেন তারা জানেন যে একজন ভুক্তভোগী যিনি পরিবার থেকে হারিয়ে গেছেন কোনো ঘটনাক্রমে, তিনি লম্বা সময় পরে সামাজিক যোগাযোগ মাধ্যমের এই অনুষ্ঠানের মাধ্যমে তার পরিবার খুঁজতে এসছেন, এবং আপনাদের দোয়ায় 3.5 থেকে 4 বছরে আমরা প্রায় 400-র কাছাকাছি ছেলে মেয়েদেরকে তাদের পরিবারে ফিরিয়েছি নিরলস পরিশ্রমের মাধ্যমে। আজকে সকালেও আমার ইউটিউবের সাথে মিটিং হচ্ছিল, আমাদের ইউটিউবের পার্টনার ম্যানেজার, তিনি আমাদেরকে ধন্যবাদ জানাচ্ছিলেন এত সুন্দর একটা কাজের জন্য, এবং তিনি পরামর্শ দিচ্ছিলেন যে কিভাবে এই 400 জন মানুষ যাদেরকে আমরা নিয়ে কাজ করেছি, অনেকেই তো আমাদের পুরনো ভিডিওগুলো দেখেননি, নতুন করে সেগুলোকে সামনে নিয়ে আসা যায় সে ব্যাপারে। তো যাই হোক, আমরা কাজ করছি এবং আপন ঠিকানায় আমাদের ধ্যান জ্ঞান কর্ম সমস্ত কিছু। সো এই কথাগুলো আমরা নতুন করে বারবার বলি একটাই কারণে, যে যারা আমাদের এই অনুষ্ঠানগুলো দেখছেন এই লম্বা সময়ে 3.5-4 বছর ধরে আমাদের কিছু পার্টনার তৈরি হয়েছে, আমাদের কিছু টিম মেম্বার তৈরি হয়েছে যারা সবসময় আমাদেরকে গুড উইশ করেছেন, তাদের কাছে আমার অনুরোধ থাকবে আমরা যেন কখনো গিভ আপ না করি। আমাদের জীবনের মহান ব্রত এই কাজটা, এটা মনে করে আমরা যেন এই কাজটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাই। তো আজকে যিনি এসছেন তার পরিবার খোঁজার জন্যে, তার অনেক কিছু মনে আছে, আলহামদুলিল্লাহ অনেক কিছু, আমি সেগুলো নিয়ে কথাবার্তা বলবো ডেফিনেটলি। তার আগে আপনাদেরকে বলবো, যদি আপনি অনুষ্ঠানে অংশগ্রহণ করতে চান আমাদেরকে ফোন করবেন। আমাদের ফোন নাম্বার হচ্ছে 09639887777। কেমন আছেন আপনি? ভালো আছি। ভালো আছেন। আপনার নাম কি? আমার নাম ইউনুস। ইউনুস? ইউনুস। আচ্ছা, ইউনুস কি বাবা মায়ের দেয়া নাম? মায়ের নাম রাখছে ইউনুস। আচ্ছা, মায়ের নাম রাখছে, চেঞ্জ হয়নি পরে আর? না, চেঞ্জ হয় নাই। আপনার বয়স দিয়েছেন আপনি 50 বছর, এখানে বয়স ঠিক আছে নাকি আরো বাড়বে না কমবে? আনুমানিক দিয়েছেন একটা বয়স, যেমন বুড়াডিন কাট করতেছে, হ্যাঁ কইছে আমরা আন্দাজ একটা বয়স দিয়ে দেন। আচ্ছা, তো তখন 50 দিয়ে দিয়েছেন। হ্যাঁ। আপনি হারানোর বয়স দিয়েছেন 7 বছর। আপনার তো অনেক কিছু মনে আছে মনে হচ্ছে, কি হয়েছে বলেন তো একবারে, ছোটবেলা থেকে ঘটনাটা একদম বিস্তারিত বলবেন আমাকে। ছোটবেলা আমার মা মরে গেছে কুটিকালে, আমি যখন ছোট ছিলেন? হ্যাঁ, আমার মা মরে কুটিকালে, বাবার জল বসন্ত হয়েছিল। বাবার জল বসন্ত? আমার জল বসন্ত। আপনার জল বসন্ত? আচ্ছা। হ্যাঁ, আবার ভালো, এবার মার হয়েছিল। আপনার এরপরে কার হয়েছে? মার হয়েছে? মার হয়েছিল, পরে মা মারা গেছে ওই জল বসন্ত কালে। এই কালে যত ডাক্তার তার চিকিৎসা ছিল না, মা মারা গেছে। এবারে বাপে আরেকটা বিয়ে করছে, তো এই সৎ মা অনেক জ্বালা যন্ত্রণা করতো। কি করতো জ্বালা যন্ত্রণা বলতে? মারতো। খাইতে দিত ঠিক মতো? না, আমি ঠিক দিত না। আমার বাপে ওর। কয় ভাই বোন ছিলেন আপনারা আগের মায়ের? আমি এক মায়ের এক পুত। এক মায়ের এক পুত। বাবা কি করতো? আমার বাবা ওই যে রিক্সার কাম করতো। রিক্সার কাম করতো? রিক্সার মিস্ত্রি কাম করতো। ওকে। ওই রাস্তায় ওইয়া ফকিরা ফল বাজার তো বাইরে একটু আগুয়ে গেলে ওদিকে ফকিরা ফল যাওয়ার রাস্তা আছে। হ্যাঁ, ওই রাস্তা দিয়ে, ওই রাস্তা কিনারে কাম করতো। রিক্সার মিস্ত্রি ছিল? রিক্সার মিস্ত্রি ছিল, কাম করতো। আমার গইকালে রিক্সাও আসছিল। ও, রিক্সায় ছিল ওই সময়টাতে। বাবার নাম কি? বাবার নাম হলো কালাচান মিয়া, কয়া মানুষ বুলাইতো। আচ্ছা, তারপর? আর এমনি মাঝে মধ্যে ওই তুজ বন্ধু তারা আছে, ওই বনাই সোয়াল গেছে। কই কি বলতো? বনাই সোয়াল বাপের নাম? হ্যাঁ, ডাক নাম হয়েছে কালাচান মিয়া। আচ্ছা, আর বনে সোয়াল গেছো কই? ওই দুজ বন্ধু আয়া আমার, আমি তো ছোট ছিলাম, আমার জিজ্ঞেস আমি চিনি না। ও, মানে ওনাকে ওনার বন্ধুরা এভাবে ডাকতো আর কি। আচ্ছা, তারপরে? আমি জিজ্ঞেস আমি চিনি না। কয় বসে কয় তোর বাবার নাম দি, তুই বুঝাস না? আমার বাবার নাম কালাচান মিয়া। আচ্ছা, তারপরে? পরে ওই মাই মারতো না, পরে মারার পরে আয়া পড়ছি বাইতো ঘর মসজিদ আছে না, ওটা ভিতরে আগে মোটা মোটা গাছ আছিল। কিসের? মোটা মোটা মেঘ করে গাছ আছিল। কোথায় এটা? বাইতো ঘর মসজিদ আছে না, বাইতুল মোকাররম মসজিদ? হ্যাঁ। আচ্ছা, ওই মসজিদের গাছ আর ঘুমে আসছিলাম রাত্রেবেলা, বাড়ি থেকে বের হয়ে এসে। হ্যাঁ, তুমি বেরিয়ে তুমি ঘুমে আসছিলাম রাত্রেবেলা, অনেক রাত্রে। ওই 3-4টা লোক আইসে, কয়ে বিচ্ছি ভাত খাবি নি? ওরা আমি দিন না খাও, কি দেওয়া লাগছে। ডাক দিছে ভাত খাবি নি, এই কথা কয়ে পরে উড়েছে ট্রাকের মধ্যে। ট্রাকের মধ্যে তুলছে ভাত? ট্রাকে তুলছে, উড়ে দিয়ে কি আর অনেক পিচ্ছি পোলা পান, এরকম আরো পিচ্ছি পিচ্ছি অনেক। হ্যাঁ,
একালে ক্ষমতা হয়েছে জিয়া রহমান। আচ্ছা, পরে ধরে নিয়ে গেলাম আমাকে বেলাশ্বর একটা গ্রাম আছে, বেলা শহর। বেলাশ্বর একটা গ্রাম আছে, মানে ওই যে সাভার নবীনগর ওদিকে। আচ্ছা, নিয়ে গিয়া হেনে আসলাম 3 বছর, হেনে পড়াইতো। নিয়ে গিয়ে কি করতো আপনারে? নিয়ে ওই পড়াইতো, পোলা পান্ডে ওখানে রেখে দিছে? লেখাপড়া করাইতো সরকার আমলে। ও ওইখানে রেখে দিছে। হ্যাঁ, তারপর হেন তো আমার বদলি করে নিয়ে গেল। তার 3 বছর কি করছে আপনার লগে, এটা কোন আমার? 3 বছর ওখানে একদম কেন ওই বই পড়াইতো, খালি পড়াইতো, খাওয়া দাওয়া ঠিক মতো দিত না? কি করতেন? সরকার তো খাওয়ান দিত সব। আচ্ছা, তো এখানে ওখানে দিন কেমন কাটছে 3 বছর? ওরা হুম কইতো না কি কইতো জানি হোম, না, ঠিকই ধর্মশালা আছে, কইতো। হ্যাঁ। বুঝলেন, হেনে আসলাম, হেন তারপর ট্রান্সফার করে নিয়ে গেছে মানিকগঞ্জ, জায়গার নাম আছে না, ভিতরে একটা গ্রাম আছে বেতিলা গ্রাম। ওখান থেকে পালানো যায় না যেখানে নিয়ে গেছিল? পালান যায়, আমি পলাই নাই, এনে খাওয়ান পাইতাছি, এনে পড়াইতাছে। আপনার সাথে যারা ছিল ওরাও পালায় গেছে? আরো অনেক মানুষ গেছে, মা বাবা ছুটে নিয়ে গেছে, মা বাবা এসেও ছুটে নিয়ে গেছে? হ্যাঁ। আচ্ছা তারা খুঁজে বের করেছে, আমার কে খুঁজ দেয় না। আচ্ছা, তারপরে ওই বেতিলা গ্রাম আসলাম 5 বছর, এই মিলে টোটাল 8 বছর আসলাম 2 জায়গায়। বেতিলা গ্রামে গিয়ে ওখানে কি লেখাপড়া করাইছে? ওখানে ওই সেলুনের কাম করতে 3 মাস পড়ছিলাম। আচ্ছা হ্যাঁ, আবার পড়ি নেই, আচ্ছা, তারপরে লেখাপড়া করে পড়ি নাই। পরে ওই জায়গা তো রিলিজ অর্ডার চলে আসছে? অর্ডার দিছে আমাকে, রিলিজ একটা কাগজ দিল সরকার তো, ওই চুল কাটা কাম জানি সেলুনের একটা সার্টিফিকেট দিছিল, কইলে দেয় তুই কাম করে খাইতে পারবি, সরকার তো সার্টিফিকেট দিছে। আমি করছি বাইরে, আমি এই চুল কাটা কাম করে, আমি মুসলমানের বলা আমি দিছে হালাইয়া, সার্টিফিকেট ফেলা দিছেন? হালাই সার্টিফিকেট রাখিনি আর। তো আপনি কি চুল কাটার কাম শিখছিলেন ওখানে? হ্যাঁ, তো আপনি বলেন না যে আমি চুল কাটার কাম শিখবো না, অন্য কিছু শেখাও আমারে? অন দেখতেছি ওই যেসব কাম কঠিন, তো আমি গেলাম। ওগুলো ছাড়াও কঠিন কাম আছিল? হ্যাঁ, কি কি কঠিন কাম? গাড়ির কাম, মেকারের কাম, মিস্ত্রি কাম, ফার্নিচারের কাম, এগুলো বাদ দিয়ে আপনি চুল কাটার কাম শিখছেন? তারপরে সার্টিফিকেট দিয়েছেন, সেটা বাইরে এসে ফালা দিচ্ছেন? হালাইছে আমি করে গেলা। আচ্ছা, পরে ঢাকা আইছি, ঢাকাইয়া আমাকে বাড়ি করতে নেই আসিল, খুঁজছি খুঁজে দিয়ে কোনো বাড়ি ঘর কোনো বস্তু বাস্তু আর কিছু নাই। কোথায় ছিল এটা? এই মতিঝিল বাংলাদেশ ব্যাংক আছে না, এই ব্যাংকের পাশে আগে বাস্তু আর আসিল। আচ্ছা, এই বাস্তু আর ওইখানে বাবে বসতো? ওখানে আমাকে মানে মহল্লা, মানে আমরা থাকতাম, মানে গভর্নমেন্টের জায়গা, গভর্নমেন্টের জায়গায় থাকতেন? গভর্নমেন্টের জায়গা ভাঙিয়ে দিয়েছে, কোনো কিছু খোঁজ খবর নেই। যেমন আগার বিএমপি বস্তি এমন ভেঙে দিয়ে সরকার নিয়ে গেছে, এই কোনো কাজ খোঁজ খবর নাই। পরে এমন খুঁজি পাইনি, হ্যাঁ পাই নাই, কি করব। পরে ওই গুলিস্তান কয়দিন ওই সালাদ দিকের এক লোকের নাম, তার ওই জুতা বেচতাম, জুতার কাম করতাম, ওই রূপসা হোয়াইট চকলেট জুতা পঞ্চ বিক্রি করতে গেলে গুলিস্তানে বেচতাম। কিছুদিন পরে আমার লোক বন্ধু আসলো, এদিন কানাই খোঁজ করলো, চল ইন্ডিয়া জায়গা, এই অল্লোক ইন্ডিয়া গেলাম গা। ইন্ডিয়া জায়গা, ইন্ডিয়া কেমনে গেলেন? ইন্ডিয়া তো এখানে কত চেক ইন করে নাই। কেমনে গেছেন শুনি? 1987 আমি ইন্ডিয়া। কিভাবে গেলেন? ওই ট্রেনে গেছি দর্শন না দিয়া। আপনার ধরে নাই? না, ওই গেলে তো চেক ইন আসলো, মুজদারি চালে যাবো ইন্ডিয়া যায়। ইন্ডিয়াতে গিয়া মোজদারি হয়েছে? আচ্ছা, তো তারপরে গিয়া ওখানে কি করলেন? ইন্ডিয়াতে নাম পরে পরিচিত মানুষ তো নাই। পরে অনেক বাঙালি দেখি, তারা করলাম কি তোর কি কাম করো, কাগজ টোকাই। ওখানে কাগজ টোকাইতেন? বাংলাদেশে কাগজের অভাব ছিল, ইন্ডিয়াতে কাগজ বেচতাম। ইন্ডিয়াতে গিয়া বন্ধুই পরামর্শ দিচ্ছে ইন্ডিয়াতে যাওয়ার জন্য, আপনি ইন্ডিয়াতে চলে গিয়ে কাগজ বিক্রি করলেন? ইন্ডিয়া গেছি, হয়তো খাওয়ান পাইনি, কি করুন, কাগজ টোকালে বেচলে টাকা দেয় ইন্ডিয়াতে। হ্যাঁ, আচ্ছা, ভাঙ্গারুঙ্গি টোকাইতাম। কোথায় এটা? ইন্ডিয়ার কোথায়? ইন্ডিয়া কলকাতা ছিলাম। কলকাতাতে গেলেন? হ্যাঁ, কলকাতা বরাবর কিছুদিন থাকি, আবার দিল্লি গেছি গা। আচ্ছা, দিল্লি তারপর থাকি আবার গেছি বোম্বাই। এত রাষ্ট্র ঘুরে ফেলছেন? বোম্বাই তোর গেছি আবার আলিবাগ প্রদেশ, এগুলো আলিবাগ 35টা বাস বাড়াই কালে, অনেক দূর। কি করতেন ওখানে গিয়া? ওখানে গেছিলাম কারখানার কামে, ওই যে জাহাজে করে লোহা গালায়। হিন্দি ভাষা জানেন তার মানে? হ্যাঁ, হিন্দি জানি। তাই নাকি? একজন জিগায় তো কিদার কারণে নালা, আমি কলকাতা কারণে নালাও, বাংলাদেশের কথা কই না, বাংলাদেশের কথা বাংলাদেশে পাঠাই দিব। ও, হিন্দি ভাষা শিখেছেন ওখানে গিয়া? হ্যাঁ, ওই তো আসলাম, তবে এক যুগ আসছিলাম। এক যুগ? হ্যাঁ, আমি বিয়ে শাদী এই দেশে বিয়ে করছি। কি মেয়ে দেশের? মেয়ে দেশের, কিন্তু বিয়ে ওখানেই করছেন? হ্যাঁ। তো ওই দেশের নেন না, ওই যে আধার কার্ড কি সব বলে, আইডি কার্ড মার্ড? আমরা যে আসলেন কেন বাংলাদেশে? যমুনাবার বস্তি যে নাছিলাম, হ্যাঁ, ওনে আমাকে আগে যারা গেছে তাও কাট ফাট দিছি, আর কাট ফাট। আপনি চেষ্টা করছেন কার্ড নেওয়ার জন্য? হ্যাঁ, চেষ্টা করছিলেন? আমি গেলে তো মানে বিয়ে করছি, বেশি দিন বিয়ে করছি থাকি না, আমি আয় পড়ছি দেশে। ওই দেশে পাইলেন কিভাবে মেয়ে? ওই দেশে মানে অনেক বাঙালিরা গেছে, গরিব মানুষ, ওই বাসায় কাম করে টাকা পয়সা কামায় বাড়তে পারে, যারা গরিব। আমার পরিবার তো তারা অনেক গরিব। পরে তারা কামে গেছে, আমরা আবার আমি গেলে রিক্সা চালাই ওখানে গিয়া, দিল্লি রিক্সা চালাই। আচ্ছা, কলকাতা কাগজ টোকাইছি, তাই রিক্সা চালাই। হেরা গেছে, হেরা আবার বিয়া দেবো তার খালাতো ভাইয়ের কাছে। আচ্ছা, তারা আবার চাইছে ট্রানজিস্টার, চাইছে ট্যাপ। খালাতো ভাই চাইছে ট্রানজিস্টার, মানে রেডিও?
ওই যে ক্যাসেট ট্যাপ ক্যাসেট ট্যাপ 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 চাইছে, সাইকেল চাই, আচ্ছা ওই যে তারপরে চেন চাইছে একটা, গলার চেন হ্যাঁ মানে বিভিন্ন পদের জিনিস আবদার করছে। তখন হারা তো করি মানে আমরা দিম করতাম, পরে আর মায় বুদ্ধি করে এই মাইয়া নিয়ে গেছে এই দেশে কাম কইরা, তার পাশে বাড়তে পারে, পরে বোনের ফলার কাছে বিয়ে দিব, আচ্ছা বুঝলেন। তো এর মধ্যে আবার আমি সব মহলে তো একটা করে নেতা থাকে, তা আমি মনে পারে বললাম ভাই এই মেয়েটা নতুন হয়েছে এই মহল্লায়, তাই আমার পছন্দ হয়েছে, আমি বিয়ে করো, জ্ঞান দিবনি। আচ্ছা হয়তো বললে তো আলাপ সালাপ আসেনি, আমি কি আলাপ সালাপ করছি আমি, মানে হ্যাঁ আমরা দোকানে আইতে যেত পরিচিত, ক্যারাম বোর্ড চালাইতাম, এক মাই ভাই দিল্লি ক্যারাম বোর্ড চালাইতাম, দোকান দিয়ে করতাম, ওই এই আইতো সদাই নিতে, ও অন্তনি মানিতে বলে পরিচয় এই পেশায় দিল। আর এই যে আপনার আপন ঠিকানায় উনি গোতাইতেছে আমার, আপনার পরিবার, হ্যাঁ কোথায় তুমি না যাও, তোমার মা বাবা তুমি খুঁজে বের করো। আচ্ছা হ্যাঁ ওই জন্য আমার বাইরে বেড়া, আচ্ছা ওই করিম। বাংলাদেশে আসলেন কিভাবে? বাংলাদেশে আইছি, আমার পরিবার আগাইছে, আমার শ্বশুর মারা গেছে, খবর পাইছে, সেইকালে আবার আমি এতে দিই না, একটু শক্ত হয়ে গেছি। আচ্ছা আমি গেলে তুমি সাহায্য যাও, আমি এখন তো বাংলাদেশে যাব না, আচ্ছা এ আমার লেগে আর আয় নাই। এর পরের টিভি আইসে পরের টিভি আইসে আমি বাড়তে যাবো গা, ওই বড় পোলাটা 1.5 বছরিয়া, আর আচ্ছা পোলা একজন পেটে একজন আসলো, সেই জন্য নিয়ে দেশে আইসে। অন দেশে তনক বাপ, ওনার বাপ মরে গেছে, মা থাকে দিল্লি, বাইরে ছোটো ছোটো, অ্যাক্সিডেন্টাল ওই যে এক পা ডাল এনে 4 দিন 5 দিন এনে দেখাইছে, খেসারি ডাল, খেসারি ডাল। হ্যাঁ ওই ফ্যামিলি। আপনি কিছু করতেন না সময়? আমি তো এখানে দিল্লি, আমি ওনার লগে আহি নাই, হুম উনি ওনার বাপের লাগে, ওনার ভাইয়ের লাগে উনি দেশে আইসে। হুম এর 6 মাস পরে আবার আমি দেশে আইসি, 6 মাস পরে আমার শাশুড়ি আমার হালার দিয়ে পাঠাইছে। 6 মাস পরে আইসি, ওই টাকা আনছিলাম 3000, খাইছি, মাথার মধ্যে টেনশন টিকে আছে, পোলাবান 2জন, কেমনে বাঁচুন, কেমনে কী করুন, ওই যাম। পরে ঢাকা এলাম রিক্সা চালাইতে, ঢাকা এলাম রিক্সা কেউ চিনি না, হাই স্টেডিয়ামে বই রইলাম, ওই যে আউট স্টেডিয়াম বই রইলাম। বন্ধু আমার পরিচিত আসলে দিল্লি থাকতে, অগবাড়ি বাগারগাঁও বিএমপি বস্তি, এই বন্ধু করে আমি বলিস কা, আমি এই বিদ্যান্ত তোর তো কোনো বিড়ি সিট খাইতে দিলে, তুই বিড়ি টানতে আসস, তো আমি সকালে দিকে যে জায়গায়, তুই অহন ওই জায়গায়, হ্যাঁ ও আমি জানি না বিড়ি সিট খায় না। পরে বল টপকাইয়া ওই ঘুরিয়ালা ডিআরটি বিল্ডিং, টপকাই পরে আমার নিয়ে গেল, ওকে বাসায় নিয়ে গোসল করে খাওয়া দাওয়া করাইলো, পরে এক রিক্সা দিল চালাইতে। 3 বছর ঢাকা রিক্সা চালাইছি, আর এই যে আমার যেসব এলাকায় বাড়ি আসলো, আমি খালি খুঁজছি ঘুরছি, পাই নাই। কিন্তু আমার বাপের মতন একজন দেখা যায়, হে আবার করে যে স্টিলের কাম করে, সুকেস আলমারি এইসব বানায়। আমি আমার বাবা তো রিক্সার কাম করতো, তো উনি এই কাম করে কেমনে, দূরে তুমি খারাপ দেখছি, মানে সাহস পাই নাই কথা কনের, বুঝলেন। আর এই আমার বাড়ি এলাকা বলো তুমি হেনে নাও, আল্লাহ কিসমতে থাকে তোমার মা বাপ। বাপরে মনে পড়ে? বাপরে আমার চোখে খালি ভাসে তার চেহারা, কিন্তু স্বপ্ন দেয়নি তারে। ওই সময় তোমার কষ্ট লাগে কোন সময়, ইত্যাহার আইলে অনেক মা বাপের সন্তানের ভালো মন্দ খাওয়ায়, ভালো মন্দ দেয়, ওই জিনিসটা আমি দেখলাম মানে অনেক কষ্ট থাকে, আলাদা করে খাওয়ায়, বছরে দেয়, কাপড় চোপড় দেয়, ফেলা আমার অনেক কষ্ট থাকে, আমার কেউ নেই আমার দিব করে ছোটো, আফসোস করি মাঝে মধ্যে। আল্লাহ চাইতে আপনি ফিরবেন চাচা ইনশাল্লাহ। আপনার নাম হচ্ছে ইউনুস, আপনার ডাক নাম ইব্রাহিম, আপনার বাপে ডাকতেন আপনার ইব্রাহিম বলে। জি। আপনার বাসা ছিল তখন হচ্ছে মতিঝিল বাংলাদেশ ব্যাংকের পেছনে বাস্তুহারাতে। আসলে হ্যাঁ। বাবা 2 বিয়ে করেছিলেন। জি। আর আপনার বাবার নাম হচ্ছে কালাচান মিয়া। জি। ডাক নাম হচ্ছে বনাই সুয়েল। জি। পিতার পেশা ছিল রিক্সার মিস্ত্রি, রিক্সার গ্যারেজ ছিল। জি। বাবার রং ছিল কালো, উঁচু এবং স্বাস্থ্যবান। জি। কমলাপুর ও ফকিরাপুলের মাঝামাঝি রেল স্টেশনে হলো ওনার বাবা কাজ করতেন। মায়ের নাম কি? মায়ের নাম সুফিয়া বেগম। মারা গেছেন না? জি। এই এছাড়া ওনার তেমন কোনো তথ্য মনে নাই। নানা বাড়ির ঠিকানা তো মনে আছে, আপনি বলতেছিলেন নাড়িয়া। মানে আমার বাপে ওই কথাবার্তা কইতো, তোর নানা বাড়ি নড়িয়া সুরস, নড়িয়া সুরস জাজিরা হয়ে যাইতে হয়। নড়িয়া অবদা সুরস্বর জাজিরা কয়ে যাইতে হয়। তখন কথাগুলো একটু বুঝতে পারছি না, আপনারা একটু বোঝার চেষ্টা করেন। নড়িয়া 16 শহর, সুরেশ্বর কিভাবে যাইতে হয়? অবদা সুরেশ্বর নড়িয়া জাজিরা করে লঞ্চে বুলাইতো। অবদা সুরেশ্বর নড়িয়া জাজিরা করে লঞ্চে বুলাইতো। জেলার নাম শরীয়তপুর পাচ্ছি এখানে। হ্যাঁ, লঞ্চে বুলাইতো না। আমি একদিন যেমন
ওই বললাম না যে এদিন খেলা তো বাইরে লঞ্চ গাড়াইছি, হুম বাইরে আমি আবার ওই শত গাড়াইয়া লঞ্চ উঠছি। হুম ওইটা আমি ওই যে নড়িয়া নাইমা তখন দেখালে আউখ্যাত তখন কে আর কি কম কিছু নামও তো জানি না, নাম করলে খুঁজে বাই করতারে। পরে একটা আগ ভাঙ্গা খাইয়া আবার লঞ্চ উঠে আই পড়ছি, এই তো মানে। কিন্তু আমি তাকে বাইতে যাইনি। আর আমার নানার নাম আমি জানি না, আমার কিন্তু এক বুড়া বেটা মিষ্টি আলু ব্যস্ত, আমি তার নানা কয়ে বলাইতাম লাল মিষ্টি আলু ব্যস্ত, আমি বইবা খাইতাম আমার দোকান বাইতে হয়ে গেলে। তার মানে নড়িয়াতে আপনি গেছেন তাইলে? নড়িয়া গেছি লঞ্চ উঠটা। কিভাবে গেছেন এখান থেকে? শতকার তো লঞ্চ উঠছি। ওইটা নড়িয়া, এটা কোন জেলার মধ্যে পড়ছে? হ্যাঁ, এটা মানে আমার শরীরপুরের মধ্যে মনে পড়ছে। শরীয়তপুরের মধ্যে পড়ছে। প্রিয় দর্শক এবং শ্রোতা, এই হচ্ছে ওনার তথ্য। এই বয়সে উনি এসছেন আমাদের কাছে ওনার পরিবারে ফেরার জন্য। আকুতির অভাব নাই, আমাদেরকে একটু ফিল করতে হবে, অনুভব করতে হবে যে আমরা যেন ওনাকে ওনার পরিবারের কাছে ফেরাতে পারি। চাচা, আপনি দেখছেন কখনো আমাদের এই অনুষ্ঠান? দেখছেন ফেসবুকে? আমার ফ্যামিলি, আমি তো দেখছি আমার ফ্যামিলি আমার প্রায় সময় দেখ মোবাইলে নামায় রাখছে আপনার ছবি। ও আচ্ছা আচ্ছা। হ্যাঁ, মোবাইলে নামায় রাখছে, ওই মাঝে মধ্যে কথাগুলো শুনে আর আমার পরিবার আফসোস করে। আল্লাহ ভরসা, আমরা তো ভিডিও করলাম, আমাদের এখানে এরকম ঘটনা আছে 2 বছর পরেও পায়, 1 বছর পরেও পায়। আপনার কেসটা একটু জটিল, আপনারা যদি আল্লাহ কপালে লিখে রাখে, পৃথিবীর কারো সাধ্য নাই এটা থেকে বাদ দেওয়ার। সুতরাং আপনি বেশি বেশি করে আল্লাহকে বলবেন। আপনি আপনার কাজ করে গেছেন, আমরা আমাদের কাজ করলাম, তাওয়াক্কালতু আলাল্লাহ। আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি আর আল্লাহর বলাই, আল্লাহর নামাজে মোনাজাত ধরে কই আল্লাহ যে আমার বাচ্চাটা আমার আল্লাহ মিলাই দিই মরার আগে, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। আল্লাহর কাছে ফরিয়াদ করি। প্রিয় দর্শক এবং শ্রোতা, আমরা অত্যন্ত আশা নিয়ে শেষ করছি এই ভিডিওটি। সবাই শেয়ার করুন, চেষ্টা করুন। তাওয়াক্কালতু আলাল্লাহ। আসসালামু আলাইকুম।